দ্বিমুখী নীতিতে চলছে বিসিবি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে উড়িয়ে আনা হলেও সাকিব আল হাসানের বেলায় ভিন্ন চিন্তা নীতি নির্ধারকদের। তাই তো দেশে ফিরলেও জিম্বাবুয়ে সিরিজ নয়, দেশসেরা ক্রিকেটার খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে। তবে কি কেবলমাত্র তারকা খ্যাতির জন্যই এমন বাড়তি সুবিধা পাচ্ছেন মিস্টার 75? বিসিবি, ফ্রাঞ্চাইজি লিগ আর এনওসি প্রতি বছর একই নাটক দেশের ক্রিকেটে। ধারাবাহিকতা আছে এবারও আইপিএলে মুস্তাফিজের ভবিষ্যৎ নিয়ে জিরো টলারেন্স ক্রিকেট বোর্ডের। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বলেছিলেন, এতে বাংলাদেশের কোনো লাভ হবে না, এটা মুস্তাফিজের থেকে অন্যরা লাভবান হবে। তাকে আমার লাগবে, ফ্রেশ মুস্তাফিজ চাই আমার। বিসিবির কাছে মহা গুরুত্বপূর্ণ জিম্বাবুয়ে সিরিজ, তাই তো আইপিএল থেকে উড়িয়ে আনা হচ্ছে কাটার মাস্টারকে। যদিও তারকা ক্রিকেটারদের ভিড়ে বিশ্বকাপ প্রস্তুতিটা ভালোই নিচ্ছিলেন দ্য ফিজ। বিসিবির অনেক কর্তারও পরামর্শ ছিল বাঁহাতি এই পেসারের এনওসির মেয়াদ বাড়ানোর, তবে সেদিকে কান না দিয়ে ফিজকে ফেরানো হচ্ছে জিম্বাবুয়ে সিরিজের আগেই। ফিজের বেলায় জিম্বাবুয়ে সিরিজ গুরুত্বপূর্ণ হলেও সাকিবের বেলায় ভিন্ন নীতি। ছুটিতে থাকা এই অলরাউন্ডার ফিরবেন এ সপ্তাহেই, তবে টি-20 সিরিজ নয়, মিস্টার 75 খেলবেন 50 ওভারের ঢাকা প্রিমিয়ার লিগ। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাকিবকে নিয়ে বলেছেন, এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন। ফিরে ডিপিএলে 1-2টা ম্যাচ খেলার সুযোগ থাকবে, তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন, সেখানে অনুশীলনের সুযোগ থাকবে। তারপরে আমরা চাইব, যেহেতু 5টা ম্যাচ আছে, তিনি যেন শেষের দিকে খেলার সুযোগ পান। তবে কি কেবল তারকা খ্যাতির কারণেই বাড়তি সুবিধা পাচ্ছেন সাকিব? টি-20 বিশ্বকাপের আগে টিম ক্যাম্প এতটাই গুরুত্বপূর্ণ হলে কেন দলের সবচেয়ে বড় তারকা খেলবেন ওয়ানডে ফরম্যাট টুর্নামেন্ট, যেখানে প্রতিযোগিতামূলক ক্রিকেটের অভাবের পাশাপাশি রয়েছে ইনজুরির শঙ্কা? আপাতত বিসিবির এই দুই নীতি চলছে দেশের দুই ক্রিকেটারের জন্য, যেখানে ক্রিকেট বোর্ডের ব্যাখ্যা যেমন অস্পষ্ট, তেমনি অস্পষ্ট এমন নীতির পিছনের কারণ। মোহাম্মদ সায়েম সরকার, নিউজ বাংলাদেশ 64।